আর এই সমস্ত বদগুলা গুণ যার কাছে আছে কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বাটপারি আমাদের কাছে আছে না নাই? এবার কোন আমরা কি সবার আওয়াজ দন না, আমরা সবাই কি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো আমার নাই, আপনার তো আমি জানি না, আমার নাই। আমার জীবনে আমার জানা মতে আমি আমাকে যতটুকু চিনি আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কেডা কেডা আছেন হাত তোলেন। এবার খুঁজেন তো জান্নাতি কেডা? এবার নাম আমি নিজে দোষী, অন্যের দোষ খোঁজার অধিকার তো আমার, আমি নিজেই তো আসামি। কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা? যে আসামি সে কখনো অন্যের বিচার করতে পারে, সেজন্য আদালতে যিনি বিচারক থাকে ওনার নামে মামলা হলে উনি আর বিচার করার অধিকার রাখবে না, শেষ। এবার টোটাল অঙ্কটা একটু মিলাই আসেন। আল্লাহ জান্নাত বানাইছে কাদের জন্য? মানুষের জন্য। আমরা সবাই কি অমানুষ। এবার বলেন এই অমানুষের গুণগুলো আমাদের ভিতর আছে না নাই? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। ডাক্তারের ভিতরে আছে না নাই? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, পাইলটের ভিতরে, মা বাবার ভিতরে, চাচাদের ভিতরে, দোকানদারের ভিতরে, নেতার ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, হুজুরের ভিতরে, চাচার ভিতরে, কাকার ভিতরে, আমার ভিতরে, নানার ভিতরে, এলাকার মানুষের ভিতরে, গ্রামবাসীর ভিতরে, আরো জোরে জোরে কর না, ড্রাইভারের ভিতরে, চালকের ভিতরে, রিকশাওয়ালার ভিতরে, সিএনজিওয়ালার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, হযরত ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলানির ভিতরে, আল্লাহর ওলির ভিতরে। এই জায়গায় ওনাদের সাথে আমাদের পার্থক্য। ওনারা মানুষ হয়ে গেছে, আমরা এখনো। এবার আমাদের কি হতে হবে? এই মানুষ হওয়ার জন্যই ইসলাম নামে কি স্কুলে ভর্তি হতে হবে। এবার পুরো বিষয়টা বুঝে আসছে? যারা যারা আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন তারা দুই হাত তুলে দেখায় কোন মারহাবা, আর একটু জোরে কোন। এবার আমি শেষ একটা জিনিস চাইবো আপনাদের কাছে। ভাইয়া ভাইয়া একটু মনোযোগ। যে দুই একজন আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা জিনিস চাইবো, দিবেন? ওটা মনে করেন না যে এটা চাইতেছি, দিবেন ইনশাআল্লাহ। শুক্রবারে জুমার নামাজ তো আল্লাহ দিলে মসজিদে, একটু আগ পিছ বাড়ায়েন না, কিছু চেষ্টা করেন ইনশাআল্লাহ। কয় না আমি যে আবদারটুকু করব, অনুমতি আছেন ইনশাআল্লাহ? আমার তালিবুল ইলম ভাইয়ের একটু দোয়া দিয়েন, আলেম ওলামা থাকলে দোয়া দিয়েন, যুবক ভাইয়ের আওয়াজ দিবেন। অনুমতি আছে তো ইনশাআল্লাহ? আমারে যারা ভালোবাসেন আমি আবদার করে একটা অতি আবদার, ওই সপ্তাহে তো জুমার নামাজ পড়তে যান, ঠিক আছে, সমস্যা নাই। ওই ডেইলি এক ওয়াক্ত হইল মসজিদে যদি পড়তেন ইনশাআল্লাহ, এক ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত করি, দেখেন ভাই আমি 5 ওয়াক্ত করি, এক ওয়াক্ত করি। ফজরটা কইতেছি না, আসরটা করি, কারণ আসরের সময় তো ঘুমের কোনো ঝামেলা, ঠান্ডার কোনো ঝামেলা, ওযু বানানোর কষ্টের ঝামেলা। আসরের নামাজ একদম ছোট, আসরের নামাজটা একটু মসজিদে ইনশাআল্লাহ এক ওয়াক্ত চাইছি, এক ওয়াক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কখনো যদি মিসও হইয়া যায়, যে কোন একটা মসজিদ আল্লাহর ঘরের দিকে যাবেন, শুধু 5টা সেকেন্ড মসজিদের দিকে তাকাই, এই নিয়তে তাকাবেন, ও এটা আমার আল্লাহর ঘর। শুধু 5টা সেকেন্ড চাইবেন না, কিছু 5টা সেকেন্ড শুধু মসজিদের দিকে তাকাবেন, এটা আমার আল্লাহর ঘর। কারণ আমার ঈমান বলে চোখ থেকে প্রেমের শুরু হয়। সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের শুরু চোখ থেকে হয়। মসজিদ দেখতে দেখতে যদি কোন প্রেমটা লাগা যাবে, একদিন মন বলবে আয়েশা যখন গেছস, দুঃখে যখন গেছস, কই দেইলা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেদিন আপনি এই আওয়াজটা শুই না হাজিরা দিতে না পারলে এখানে ছটফট করবো, সেদিন থেকে মনে করবেন আপনি মুমিন হওয়া শুরু হয়ে গেছে। এই কথাটা মনে রাখেন।
টাকা হারাইলে যেরকম একটা অস্থির লাগে, যেদিন নামাজ হারাই যাবো মনে করেন ওয়াক্ত কাজ হয়ে গেছে। মানে নামাজ পড়তে পারেন না, কিন্তু এখানে আপনার শান্তি নাই, ছটফট 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 করতেছে। কাম হয়ে গেছে ভাই, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। আপনার জীবনের সবথেকে একটা কল্যাণের দিন সেই দিন থেকে শুরু। অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ শুধরাবেন, অন্যের জন্য রাস্তা খুলে দিবেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? অন্যের মুখে হাসি ফুটাবেন, আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবেন। আর যারা বিয়ে করছেন, জামাইরা আছেন, একটা কাজ করবেন, ডেইলি 3 বার করে বউ ভিড়াবেন। বউ ভিড়াইলে সওয়াব আছে। বউ ভিড়াইলে সওয়াব আছে না? যৌতুকের লাগা বউ ভিড়াইলে সওয়াব আছে না? মনে রাখবেন স্বামী স্ত্রী ভাইয়েরা, আমার বোনেরা, স্বামীর দিকে স্ত্রী, স্ত্রীর দিকে স্বামী। মুস্কি হাসলেও জান্নাতের ফেরেশতারা হাসতে থাকে। এই যে জামাই যারা বিবাহিত আছেন, আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, আমার বোন সবসময় আপনার জন্য রান্না করে। আপনার রান্না করার দরকার নেই, রান্না করা কিন্তু বড় একটা আর্ট, প্রত্যেক দিনের চ্যালেঞ্জ। কারণ লবণ 19-20 হলে খাওয়ার মজা নষ্ট হয়ে যায়। আর আমার বোনেরা দেখবেন অনুমান করে দিতেই থাকে, মশলা দিতেই থাকে, কেমনে কেমনে মজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রান্না মজা হইলে প্রশংসা করবেন, আর যদি মাঝে মধ্যে লবণ কম হয় কিংবা চুল পড়ে, কাউরে বুঝতে দিবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ উনিও আল্লাহর বান্দা, উনিও আপনার নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? স্বামী মাঝে মধ্যে এক প্লেটে নিয়ে বউরে খাওয়াই দিও, পারতেন না? এই জামাইরা কই পারবেন? নিও বিয়া তারা কই আসেনি, বউরে একটু খাওয়াই দিতে পারবেন? পারলে আজকে, পারলে আজকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি এখানে 11টা পর্যন্ত থাকার কথা ছিল, এই আপনাদের পাগলামির কারণে অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে দূরের পথ যেতে হবে। আমি একটা আবদার করব, আপনাদের এলাকার অহংকার, আপনাদের গর্ব, আপনাদের খতিব সাহেব, উনি আপনাদেরকে শেষ পর্যন্ত, আর আমার ভাইয়েরা কিছু তাবারুকাতের ব্যবস্থা করছে। কিন্তু একটা কথা, ফাইলো আলহামদুলিল্লাহ, ফাইলো আলহামদুলিল্লাহ। তাবারুক কোনো না ভাইদের রাস্তা যায় কইবেন নি গিটারে, কইবেন নি কোনো? একটা পেটের খাবার, একটা দিলের খাবার। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আসছে আমার ঈমান বলে, কেউ পেটের খাবার জন্য আসে নাই, সবাই অন্তরের খাবার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে সুন্দর করে যাওয়ার একটা রাস্তা দিবেন। ও একটা কথা বলি, এখানে আসার আগে যেটা বলে শুনলাম, আমি তো জানি না, আমি মোকাররম বাড়ি যদি কোথাও মাহফিলের ওয়াদা করি, আমি আসবই আসবো। এটা মনে রাখেন, এটা মনে রাখেন, আসবই আসবো। যদি কোনো কারণে আমি আসতে না পারি, মাহফিল কমিটির ভিডিও কল দিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ। পদ্ধতি কয়টা? দুইটা। পদ্ধতি কয়টা? আমার ব্যাপারটা আমি বলছি, ভিডিও কলে কথা বলবো, ভাই এই মাহফিলটা আমি নিয়েছিলাম, এই কারণে আমি আসতে পারিনি, আল্লাহ যদি তৌফিক দেয় সামনে দেখা হবে ইনশাআল্লাহ। এই থাকবে আমার কথা। হয়তো আসবো, আর নয়তো ভিডিও কলে। এখানে পোস্টারের মধ্যে 10টা লেখা আছে না? আছে? 10টার পরে আসছে নাকি গাড়ি আমার আগে আসছে? আগে। এটা হচ্ছে আপনাদের ভাই। কোথাও যদি দেখেন পোস্টার আমার নাম আছে, আমি আসি না, নেই নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে চাই, আপনারা শুধু দোয়া করবেন। আমার আব্বা হুজুর বলছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী বাবাজান কেবলা বলেছেন, বাবা যতদিন বেঁচে থাকবা ওয়াদা রক্ষা করে চলবে, এক জবানে থাকবা। আজকেও তোমাদেরকে বলছিলাম এই জবানের কথা, এক জবানে থাকবা। তুমি শুধু জবান রক্ষা করার চেষ্টা করো, আল্লাহ বরকত দিবে। বিশ্বাস করেন, আমি পাচ্ছি, আমি পাচ্ছি, আমি পাচ্ছি, যথেষ্ট পাচ্ছি। আমি অনেক বরকত পাচ্ছি। অনেক সময় এমনও হয় যে যেটা ভাবার নয়, আল্লাহ সেটাও দান করে দেয়। আমি কি বুঝাতে পারছি? এক জবানে থাকবেন। যারা আমাকে ভালোবাসেন, মুসলমানের কয় জবান? পারলে হ্যাঁ, না পারলে না।